যিশু মোদের কেমন বন্ধু, বহেন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শুনে বলিলে হয় সুখপার। প্রভু যীশু খ্রিস্টের মিষ্টি এবং মধুর নামের অভিনন্দন। পবিত্র শাস্ত্র বাইবেলের মথি রচিত সুসমাচারের 16 অধ্যায়ের 2 এবং 3 বাক্যে আমরা এভাবে পড়ি, তিনি তাদের উত্তর দিলেন, বিকালে তুমি বলো আবহাওয়া ভালো থাকবে কারণ আকাশ লাল, আর সকালে তুমি বলো আজ ঝড় হবে কারণ আকাশ লাল আর ধূসর। তোমরা আকাশের লক্ষণ দেখে পার্থক্য বুঝতে পারো, কিন্তু সময়ের চিহ্নের পার্থক্য কেন বুঝতে পারো না? প্রভু যীশু মানুষের ভিন্ন বিষয়ের উপর দক্ষতা, বুদ্ধি এবং জ্ঞানের কথা বর্ণনা করেছেন। উদাহরণস্বরূপ আবহাওয়ার বিষয়ে তাদের কিভাবে ভাবনা, কিভাবে বিশ্লেষণ করেন তা দেখাচ্ছেন। তাদের পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার মাধ্যমে মানুষ অনেক কিছু শেখে এবং তাদের চিন্তাধারা, বুদ্ধি ও জ্ঞানের উপর ভরসা রাখে। আবহাওয়ার তথ্যের সাথে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেন, কখন বীজ বপন করবেন আর কখন তারা কাটবেন। কিন্তু আত্মিক বিষয়ে তারা তাদের অজ্ঞতা ও অজ্ঞতার প্রকাশ করে। পাপের কারণে মানব জাতির উপর যে প্রভাব পড়েছে, সেই কারণে মানুষ কেন বুঝতে পারে না যে ঈশ্বরের দণ্ড নরকের দিকে তাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের অজ্ঞতা এবং অজ্ঞতার কারণে তারা ঈশ্বরকে সন্তুষ্ট এবং ক্রুদ্ধ করে। কল্যাণ মানবের উপর প্রকাশ করতেই প্রভু যীশু শরীরে এসেছিলেন এবং ক্রুশে মানুষের পাপের কারণে তিনি সেই দণ্ডকে ভোগ করলেন এবং বহন করলেন এবং মৃতদের মধ্যে 3য় দিনে জীবিত হন, যাতে যে কেউ প্রভু যীশুর উপর বিশ্বাস করে এবং তাকে তাদের জীবনের প্রভু ও উদ্ধারক হিসাবে গ্রহণ করে, সে উদ্ধার পায়। ঈশ্বর আত্মিক বিষয়ে এবং ধর্মীয়তার বিষয়ে তারা এখন অজ্ঞ নয়, বরং বুদ্ধিমান হয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করতে তাদের জীবন উৎসর্গ করে। আপনিও ঠিক এভাবেই করতে পারেন। ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা।